রাজার জমকালো দরবার, মন্ত্রী কোটাল পাত্র মিত্র প্রহরী রাজাকে ঘিরে আসর জমিয়ে বসে থাকে। অবশ্য একজন ছোকরা চাকর আছে, তাকে নিয়ে হলো 6 জন। মন্ত্রী সবসময় থাকতে পারেন না, মাঝে মাঝে উঠে গিয়ে তাকে বাজার টাজার করে আনতে হয়। কোটাল রান্না চড়িয়ে সময় পেলেই এসে বসেন। পাত্র মিত্র ঠায় বসে থাকেন, তাদের একজনের বাত আরেকজনের হাঁপানি। দরবারের সিঁড়ি দিয়ে ওঠানামা করলে বাড়ে। রাজসভায় রাজকার্য চলে সারাদিন, গোমরা মুখে সবাই বসে থাকেন। রাজা থেকে থেকে পিঠের জামা তুলে ডাকেন, মন্ত্রী। ব্যাস, আর কিছু বলতে হয় না। মন্ত্রী বজ্র গম্ভীর হাঁক দিয়ে ডাকেন, প্রহরী প্রহরী। প্রহরী এসে লম্বা কুর্নিশ করে ট্যাঁক থেকে ঝিনুক বার করে দেয়। মন্ত্রী রাজার পিঠ চুলকে দেন। খানিক বাদে রাজা বলেন, মন্ত্রী চুলকানো থামিয়ে প্রহরীর হাতে ঝিনুক ফিরিয়ে দেন। প্রহরী আবার কুর্নিশ করে ঝিনুক ট্যাকে গুজে নিজের জায়গায় ফিরে যায়। আবার সব চুপচাপ। খানিক বাদে রাজা মন্ত্রীর দিকে কটমট করে তাকিয়ে বলেন, মন্ত্রী। কাঁপতে কাঁপতে মন্ত্রী বলেন, হুজুর, তোমার গর্দান যাবে জানো? আজ্ঞে হ্যাঁ। কেন জানো? আজ্ঞে না। রাজা ধমক দিয়ে বলেন, কে জানো না? মন্ত্রী শশব্যস্ত হয়ে বলেন, আজ্ঞে জানি। বলো কেন? মন্ত্রী আমতা আমতা করেন। রাজা ধমক দিয়ে বলেন, অকর্মণ্য, এত বড় একটা রাজ্যের মন্ত্রী হয়ে কেন তোমার গর্দান যাবে তা তুমি বলতে পারো না? মন্ত্রীর হঠাৎ বুদ্ধি খুলে যায়, বলেন, হুজুর, এত বড় রাজ্যের মন্ত্রী হয়ে এই সামান্য কথা নিয়ে আমি মাথা ঘামাবো না। এ হলো কোটালের কাজ। রাজা বলেন, ঠিক বলেছ। বলো কোটাল। কোটাল কানে